হাই, দিস ইজ জ্যাক। আজকে আমরা পোর্টসিগারের একটা ল্যাব সলভ করব। এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড অ্যাটাক, যেটাকে আমরা বলি। তো গত দুইটা পর্বে আমি দেখাইছি কিভাবে অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটি, আরও তিনটে ভিডিও দেখাইছি। আমরা অ্যাডমিন ফাংশনালিটি দেখছি। তো এখানে ব্রোকেন অ্যাক্সেস ভালনারেবিলিটি অনেক আছে। তো এখানে অনেক ল্যাব আছে। তো আপনারা একটা একটা করে ল্যাব দেখবেন। আমি চেষ্টা করব যেগুলো দেখানো যায় সেগুলো দেখাবো ইনশাল্লাহ। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়েব অ্যাপ্লিকেশনে ইউজার প্রোফাইল আপডেট করার সময় রোল আইডি এক্সপোজ করে এবং অ্যাটাকার সেটি মডিফাই করতে পারে। তো এটা খুবই ইজি। তো এটা আমরা বাপ সুইট টুল দিয়ে দেখব। তো এই ধরনের ক্লায়েন্ট সাইট যে ভালনারেবিলিটিগুলো আছে, তো এই পোর্টসুইগার অ্যাপে আমরা ওই সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড দুই ধরনের অ্যাটাকই শিখতে পারবো এবং খুব ইজি। আমরা ল্যাবে যাই, চলেন দেখি এটা কিভাবে করে। তা এখানে যে কাজ যেটা করতে হবে সেটা এখানে বলে দিছে। ইউজার রোল ক্যান বি মডিফাইড ইন ইউজার প্রোফাইল। দিস ল্যাব হ্যাজ অ্যান অ্যাডমিন প্যানেল আছে এই অ্যাপের মধ্যে। ইট অনলি অ্যাক্সেসিবল লগড ইউজার, মানে লগড ইউজার রোল আইডি 2। রোল আইডি 2তে জাস্ট অ্যাডমিন প্যানেল সে অ্যাক্সেস করতে পারবে। এখানে একটা ইউজার আইডি দিয়েছে, এটা হচ্ছে ইউজার 1। এখন ইউজার 1 থেকে অ্যাটাকার এই রোল আইডিটা যদি এই ভালনারেবিলিটি যে খুঁজে পাই, তাহলে আমরা রোল আইডি 2তে 2 দিয়ে আর কি এই ল্যাবটাকে মডিফাই করতে পারবো। তো চলেন আমরা ল্যাবে যাই, কিভাবে এটা করে এটা আজকে প্র্যাকটিক্যালি দেখি। তো ল্যাবে আসলাম। তো আমার যেহেতু বাপ সুইট দিয়ে করবো, তো আমরা বাপ সুইটটাকে রান করে নেব। তা এখানে দেখাই আপনাদের দেখানোর জন্য এটা আর কি করতে হবে। তো এখানে যে অ্যাকাউন্ট আছে, তা আমাকে এটা বাপ সুইট দিয়ে করতে হবে। এখানে লগ ইন করতে হবে। ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রাখছে, এই যে ওয়েনার পেটা। তো আমরা এটা বাপ সুইট দিয়ে করবো। বাপ সুইট দিয়ে করবো। বাপ সুইটটাকে রান করলাম। তা আমরা এটাকে একটু কনফিগার করে নেই। ব্রাউজারটাকে অ্যালাউ করে দিলাম। ব্রাউজারটা ওপেন করি। তো আমরা ল্যাবটাকে এখানে লগ ইন করবো। এখানে পাসওয়ার্ড আছে ওয়েনার, পাসওয়ার্ড আছে ইউজার নেম ওয়েনার, পাসওয়ার্ড পেটার। তো যেহেতু আমরা এটা বাপ সুইট দিয়ে করবো, তো আমরা বাপ সুইটে রিকোয়েস্টটাকে ক্যাপচার করবো। তো এখানে যাই, HTTP রিকোয়েস্টে যাই। তো আমরা এটাকে খুঁজে বের করবো কোনটা, আমরা এখানে এই ল্যাবটাকে খুঁজে বের করবো। ল্যাবটার লগ ইন পেজটা খুঁজে বের করবো, লগ ইন।
অ্যাকাউন্ট আইডি, তা আমরা যেহেতু রিকোয়েস্টটাকে মডিফাই করার জন্য রিপিটারে নিই, আমরা এই যে ইউজারটা পাইছি এটা হচ্ছে ওয়েনার, তাই এটাকে যদি আমরা আর দিয়ে লিখি রিকোয়েস্টটা পাঠাই, এখানে আমরা রোল আইডিটা খুঁজবো, রোল আইডি, তো আমাকে এখানে একটা ইমেল অ্যাড করতে হবে। তা আমার এখানে কোনো রোল আইডি শো করতেছে না, তাই না? এখানে আমি রোল আইডি খুঁজে পাইনি, তা এখানে অ্যাডমিন খুঁজি, অ্যাডমিন নাই। তা যেহেতু আমরা এই ইউজার আইডিটা পাইছি কিন্তু এর কোনো রোল নাই, রোল আছে কি? রোল আমরা খুঁজে পেলাম না। ইউজার রোল মডিফাইড, কারণ সে আছে নর্মাল ইউজার, এখানে অ্যাডমিন প্যানেল নাই। তা আমরা একটা ইউজার অ্যাড করব, এখানে আপডেট করা যাবে, আমরা এই ইমেলটাকে আপডেট করব। ধরেন আমি এখানে আপডেট দিলাম টেস্ট স্কাই টিম .com, আপডেট দিলাম। তো আমার এটা ইমেলটা আপডেট হয়েছে, আমরা এখন এটাকে ক্যাপচার করি। চেঞ্জ ইমেল, এই যে ইমেলটা চেঞ্জ করছি আমি, test@skyteam.com। এই যে এখন আমরা রোল আইডি পাইছি। তো আমরা এটাকে রিপিটারে নিই আপডেট করার জন্য। আপডেট করার জন্য এখানে আমাকে রোল এটাকে একটু সেন্ড করে রেসপন্সটা নেই, এখানে রোল আইডি। তো আমরা এইটাকে কপি করব। দেখেন এটাই গেছে আমার ভালনারেবল প্যাটার্ন, এই চেঞ্জ ইমেল। তা এই যে ব্রোকেন অ্যাক্সেস ভালনারেবিলিটি এটাই, যেখানে আমি এখানে আপডেট করলাম, কিন্তু এখানে রিকোয়েস্টটা সাকসেসফুলি চলে আসছে এবং রোল আইডিটা আমার এখানে এক্সপোজ হয়েছে। তো আমি এটাকে চাইলে ইউজার আপডেট করতে পারবো, আমরা চাইলে ইউজার চেঞ্জ করতে পারবো এবং রোল আইডিও চেঞ্জ করতে পারবো, যেহেতু ইমেল চেঞ্জ হয়েছে। তো বিষয়টা এরকম। তো আমরা এখানে এটাকে কমা দিয়ে রোল আইডিটাকে কল করে দিতে পারি, রোল আইডি 2 দিলাম, 2 দিয়ে এখন যদি সেন্ড করি, এই চলে আসছে, দেখছেন এটা হচ্ছে রোল আইডি। তো রোল আইডি 2 এটা এপিআই কে। তো আমরা যদি এখন স্কাই টিম এখানে চলে যে রিলোড দেই, এই দেখেন এখন রিলোড দেওয়ার পর আমার এখানে অ্যাডমিন প্যানেল চলে আসছে। তার মানে কি এখন এটা রোল আইডি 2-তে আছে, রোল আইডি 2-তে অ্যাডমিন অ্যাক্সেস আছে, রোল আইডি 1-এ নাই। এটা কীভাবে বুঝবো? রোল আইডি 2 কন্ট্রোল F দিয়ে রোল আইডি দিলাম, রোল, এই যে অ্যাডমিন প্যানেল, রোল আইডি 2। তো আমরা অ্যাডমিনে দিলে আমরা এখানে যে ইউজার পাবো, ইউজারটাকে ডিলিট করে দিয়ে আমার ল্যাব সলভ হয়ে যাবে। এই যে আমরা এখন কি করব, আমাদেরকে কোনটা ইউজার ডিলিট করতে হয়েছে এখানে দেখি। তো এখানে আমাকে কার্লোসকে ডিলিট করে দিতে হবে, তো আমি কার্লোসকে ডিলিট করে দিই, তাই গেল।
কার্লোস আমি ডিলিট করে দিলাম সাকসেসফুলি। আল্লাহ হাফেজ। তো আজকে এই পর্যন্তই। অ্যাক্সেস কর্নার ভালনারেবিলিটির আরও ভিডিও পেতে কমেন্ট করুন। ধন্যবাদ।